আপনার বাচ্চা কি কখনো জিজ্ঞেস করেছে, আম্মু রমজান কবে আসবে? কিন্তু তার আগে যে একটা গুরুত্বপূর্ণ মাস আছে শাবান, সেটা কি আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি? আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের বয়স অনুযায়ী সহজ ভাষায় ভালোবাসা দিয়ে শাবানের ব্যাপারে। কিভাবে শাবান মাস সম্পর্কে শেখানো যায় যাতে তারা রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। কেন শিশুদের সাবান শেখানো জরুরি? শিশুরা যা ছোটবেলায় শেখে সেটাই তাদের জীবনের ভিত্তি হয়ে যায়। যদি আমরা তাদের শুধু বলি রমজানে রোজা রাখতে হবে কিন্তু প্রস্তুতির মাস শেখাই না, তাহলে ইবাদত তাদের কাছে বোঝা মনে হতে পারে। সাবান শেখানো মানে ধীরে ধীরে ইবাদতের ভালোবাসা তৈরি করা, চাপ নয়, প্রস্তুতি দেওয়া। বয়স অনুযায়ী কিভাবে আমরা সাবান শেখাবো? 3 হতে 5 বছর বয়সে শিশুদের আমরা কি করতে পারি? এই বয়সে গল্পই সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আপনি বলতে পারেন, সাবান হলো রমজানের বন্ধু মাস। এই মাস আমাদের রমজানের জন্য প্রস্তুত করে। চাঁদ দেখানো যেতে পারে, ক্যালেন্ডারে রমজান গোনা যেতে পারে, সহজ দোয়া শেখানো যেতে পারে। এই বয়সে রোজা নয়, ভালোবাসা শেখান। যে বাবা মাদের বাচ্চার বয়স 6 হতে 9 বছর, তারা এখন কি করতে পারে? এই বয়সের বেবিরা কিন্তু তারা এখন বুঝতে শিখতেছে। আধা দিন রোজা রাখানো যেতে পারে, 2 থেকে 3 ঘন্টা। রোজাদারদের জন্য ছোট ইফতার বানাতে দেওয়া যেতে পারে। আজ শাবান, আমরা কি ভালো কাজ করব? এই প্রশ্ন করা যেতে পারে বেবিদেরকে। বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি রোজা রাখতেন। শিশুরা তাদের নবীকে ভালোবাসে, এটাই সবচেয়ে বড় মোটিভেশন। যাদের বাচ্চাদের বয়স 10 হতে বেশি, তারা এখন কি করতে পারে? তাদের সাথে আস্তে আস্তে হাদিস শেয়ার করা যায়। বলুন, এই মাসে আমাদের আমল আল্লাহর কাছে তুলে ধরা হয়। তাদের বলুন, চলো আমরা এমন আমল করি যেটা আল্লাহ খুশি হয়ে গ্রহণ করবে। এর মধ্যে আপনি উদাহরণ দিতে পারেন নফল নামাজ, কোরআন পড়ার রুটিন, খারাপ অভ্যাস কমানো। শিশুদের জন্য সাবানের 5টি সহজ আমল হলো সত্য কথা বলা, বাবা মায়ের কথা শোনা, রাগ না করা, ভাই বোনের সাথে শেয়ার করা, প্রতিদিন একবার দোয়া পড়া। বোঝান, এই ছোট ছোট কাজও আল্লাহর কাছে খুবই বড়। গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে, এভাবে কিন্তু আবার বাচ্চাদেরকে শেখাবেন না, যেমন ভয় দেখিয়ে, জোর করে, তুলনা করে। ও তো পারছে, তুমি পারছো না কেন? ইসলাম ভয় নয়, ভালোবাসা দিয়ে শেখানো দিন। আজ আমরা যদি সন্তানদের সাবান শেখাই, আগামীকাল তারা নিজেরাই রমজানের জন্য প্রস্তুত হবে। আমরা হয়তো সব সময় থাকবো না, কিন্তু আমাদের শেখানো আমলগুলো তাদের সাথে থেকে যাবে। এটাই তো আসল বিনিয়োগ, কি বলেন? যদি এই ভিডিওটি কোনো বাবা মায়ের উপকারে আসে, দয়া করে শেয়ার করুন। হয়তো এই ভিডিওর মাধ্যমে কোনো শিশুর হৃদয়ে ইবাদতের ভালোবাসা জন্ম নেবে, আর চাইলে এটাই আমাদের জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও ইসলামিক প্যারেন্টিং কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সন্তানদের নেক ও দিনদার বানান। আমিন।